কম নেব না, ৬০,০০০ টাকা ফেলে দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঢাকা থেকে যদি বক্তা আসে ১০ থেকে ১৫,০০০ টাকা তার ব্যয় হতে পারে। আরও ১৫,০০০ দিলে ৩০, দিলাম ৬০। ও ছাতা তাও কয় নেব না, ও বক্তা নয়। কিয়ামতের ময়দানে বলবে, বক্তা রে আমার সামনে আয়, আমি আল্লাহ আজকে তোকে বানাবো বক্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, বক্তা আজ তোর সাথে আমার খেলা হবে। এ কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, যারা কন্টাক্ট করে, কন্টাক্ট করা বা কন্টাক্ট না করা ইখতিলাফে জায়েজ থাক আর না থাক, অনেকে যে গলা কেটে টাকা নেয়, এই গলা কাটা বক্তাদের খবরদার দাওয়াত দেবেন না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআনের অপব্যবহার করে, ওরা কোরআনের অপব্যবহার করে, কোরআনের অর্থের অপব্যবহার করে। এই যে দেখেন, যেটা বাস্তব কথা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়ি বাড়ি চাউল তোলে, এখানে না তুললেও অনেক জায়গায় তোলে, রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছু নাস্তিকের বাচ্চারা আপনার কটাক্ষ করে বলেই ফেলে, মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে আর সেই টাকা বড় বক্তাদের দেয়, যে ৮০,০০০, ১,০০,০০০ টাকা। কথা কোন ঠিক কিনা? এগুলো সংস্কার করতে হবে। সংস্কার যখন চলছে, যারা দিনের প্রকৃত দায়ী ইলাল্লাহ, যারা প্রকৃত ওয়াউলিল আমর, যারা প্রকৃত ইন্নাল উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে দাওয়াত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে গোটা বাংলাদেশে যা দেখছি, এটা কোরআনের মাহফিল হচ্ছে না। এই জন্য কোরআনের মাহফিলে বর্তমান লোক কম হচ্ছে। এই সমস্ত বক্তাদের উপরে আল্লাহর গজব পড়বে। শুধু তাই নয়, আপনি দেখেন আজকে কিছু শ্রেণীর মানুষেরা আছে, এমন একজন বক্তাকে দাওয়াত দেয়, যে বক্তা মঞ্চে উঠে খালে আমলিককে আটকেলা বাঁশ দেয়। ওরা তেমনি বাঁশ নিয়ে আটকে পড়েছে। কথা কষ্ট না রে, ওদের পায়ের তলে এমনি মাটি নাই, রসুলের মক্কা বিজয় এমনি এমনি হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ আমার এক ইহুদির বাগানে চলে গেলেন কাছে। হাসান হুসাইন এসেছে, নানা জান 3 দিন খায় না গো নানা, তোমার মেয়ের নামে বিচার দিতে এসেছে। রাসূল আমার ওই হাসান হুসাইনের চোখের পানি দেখে, তাদের চোখের পানি দেখে, মুখটা শুকনা দেখে রাসূল আমার মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার হাসান হুসাইন যেহেতু না খাওয়া, আমি রাসূলও না খাওয়া, তারপরও আমি ইহুদির বাগানে কাজ করব। দেখুন বক্তারা কি আর রাসূল কি, এরাই বলে মনসে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? বলে এত টাকা হবে কি, কাফনের তো পকেট নাই, তোমার ৮০,০০০-এর ৭৫,০০০ হলে তুমি এমন করো কেন? রাসূল আমার চলে গেছে ইহুদের খেজুরের বাগানে, রাসূলের সাথে কন্টাক্ট হয়েছে। ১০০ বালতি পানি তুলে দিলে রাসূলকে আপনার মনে করেন ১ কেজিটা খেজুর দেবে, ১ কেজি খেজুর দেওয়া হবে। ওদিকে রাসূলের নাতি হাসান হুসাইন না খাওয়া, রাসূল আমার কুয়ার ভিতর থেকে পানি তুলছে। ১ বালতি হয়, ১০ বালতি হয়, ৫০ বালতি হয়, ৮০ বালতি হয়, ৯০ বালতি হয়। যেই ৯৫ বালতি হয়ে গেছে, প্রায় শেষ, তখন রাসূলের সাথে সাথে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, ইহুদি ডাক দিয়া কয়, কিরে থপ করে শব্দ হলো কি? এসে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ চোখে পানি। বলেন আল্লাহু আকবার। চোখে এবার পানি। রাসূলের অত্যন্ত পরীক্ষার মাস চলছে, পরীক্ষার বছর চলছে, পরীক্ষা নিচ্ছে। জোরে কন্যাকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা নিচ্ছে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে।